তো গাছটায় দেখো লেবুর একদম ডালপালা মেরে গেছে, এই ধরেছে ছোট ছোট আমার ফুল চলে এসছে। তো এই যে দেখাই বড় বড় সবেদাগুলো আমার ছাদ বাগানে হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে কী কী সবজি আছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো প্রথমে তোমাদের দেখাই আমার ছাদ বাগানে একটা লেবু গাছে এত পরিমাণে লেবু ধরেছে, তোমাদের আমি ভালো করে দেখাই। তো এই যে দেখো গাছটা দেখতে পাচ্ছ, তো গাছটায় দেখো লেবুর একদম থোকা থোকা। তা আগে পুরো গাছটা দেখাই, দেখো পাতা কম কিন্তু লেবু প্রচুর ধরেছে। এই যে দেখতে পাচ্ছ, তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি আমি, মানে এত পরিমাণে লেবু ধরেছে। তো এত পরিমাণে লেবু ধরেছে দেখো, একদম চারদিকে লেবুগুলো এত হয়েছে, মানে এই লেবুগুলো আর ঝরে পড়বে না, একদম পার্মানেন্ট হয়ে গেছে লেবুগুলো। তো দেখো কত প্রচুর লেবু ধরেছে। আর কিছু ডাল বাইরের দিকে গেছে, সেগুলো তো লেবু এসেছে, মানে এত পরিমাণে লেবু এসেছে আমার ছাদ বাগানে। তো মাশাআল্লাহ, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে প্রচুর করলা ধরেছে। আর দেখো গাছগুলো এত সুন্দর হয়েছে, গ্রো ব্যাগে একদম সবুজ প্রাণবন্ত গাছগুলো। আর এই যে দেখো করলা, আর প্রচুর করলাও ধরেছে আমার ছাদ বাগানে। তো এই যে দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে, এই যে দেখো মানে এত সুন্দর করলা হয়েছে আমার ছাদ বাগানে। আর করলাগুলো প্রচুর পরিমাণে ধরেছে করলা। তো এইদিকে আমি দেখালাম, এখানে দুটো গাছ তো একদম ভর্তি হয়ে গেছে আমার মাচাটা করলার। তো চলো, তো এই যে দেখো একদম ডালপালাগুলো সব বাইরে বেরিয়ে যাচ্ছে। আর এদিকে একটা আমি দড়ি দিয়েছি, দিয়ে উপরে যে মাচাটা আছে এই মাচাটাতে ওঠার জন্য। তো এদিকে অলরেডি দেখো উপরের দিকে উঠছে ডালগুলো সব। তো এগুলো এদিকেই উঠে যাবে সব মাচা। তো দেখালাম এদিকে করলাগুলো। তো আবার এক সাইডে আরও করলা গাছ আছে, আর খুব সুন্দর করলা হয়েছে। আর একটা জিনিস দেখাই আমার ছাদ বাগানে, সেটা হলো এই দেখো একটা ডাঁটা শাক কত বিশাল হয়েছে। এই যে দেখো ডাঁটা শাকটা তোমাদেরকে ভালো করে দেখাই, এই যে দেখো বিশাল হয়েছে। এখানে লেবু গাছের গোড়ায় হয়েছে, তো এটা তুলে দেয়নি, অনেক বড় হয়েছে। আর এদিকে যে লেবু গাছটা দেখতে পাচ্ছ, দেখো একদম সবুজ, কিন্তু এর ভিতরে ভিতরে যে লেবু হচ্ছে, এই যে দেখো ছোট্ট ছোট্ট লেবু হচ্ছে। এই যে সব গাছের মানে আগায় লেবুগুলো ধরেছে, প্রচুর লেবু ধরেছে এই গাছটাতেও। আর গাছের পাতাগুলো দেখো প্রচুর পাতা, আর এত সুন্দর সবুজ। তো তোমাদের দেখালাম, আজকে আমি ছাদ বাগানটা পুরো দেখাবো। আর এই দিকে দেখো মিষ্টি কুমড়োটা, এই যে দেখো ডালপালা মেরে গেছে, এই যে দেখো কত সুন্দর হয়েছে মিষ্টি কুমড়োটা। আর আরেকটা বেডে তোমাদের দেখাচ্ছি, সেটা হলো এই যে বেডটায় আমি মিষ্টি কুমড়ো এমনি ফেলে দিয়েছি বীজগুলো। তো সেখান থেকে দেখো কত চারা হয়েছে মিষ্টি কুমড়োর। আর এদিকে ফুলের চারা হয়েছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এবার দেখাবো আরেকটা জিনিস, সেটা হলো এই দেখো ঢেঁড়স। তো আমি তোমাদের এই ঢেঁড়স গাছের একটা জিনিস দেখাই, সেটা হলো এই দেখো পোকাগুলো, এই পোকাগুলো এসে পাতাগুলো খেয়ে নেয়। তো এই পোকাগুলো যাতে না খেতে পারে, তো তার জন্য এখানে তোমরা রসুন বা পেঁয়াজের রস বের করে বা রসুনের রস বের করে সেটা তোমরা স্প্রে করে দিলে দেখবে একদম পোকামাকড় একটাও থাকে না। আর এরকম পাতাও পোকাগুলো আর খায় না। তো যাই হোক, আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখে নিও। আর এইদিকে দেখো কত সুন্দর ঢেঁড়স হচ্ছে, আর ছোট্ট ছোট্ট গাছে ঢেঁড়স ধরেছে, এই যে দেখো ছোট ছোট গাছে ঢেঁড়স ধরেছে। তো চলো আরও আমি দেখাচ্ছি। তো চলো আরও আমি দেখাই, এই দেখো এখানেও দেখো ঢেঁড়স ধরেছে ছোট ছোট আমার ছাদ বাগানে যে ঢেঁড়স গাছগুলো আছে, তো সেগুলো সব গাছই ধরেছে। এই যে দেখো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর তোমাদের দেখাই, আর দিয়েছি দেখো মরিচ দিয়েছি, এই যে দেখো মরিচগুলো। তো এই মরিচগুলোর যত্ন কীভাবে করতে হবে আমি সেটা তোমাদের একটা ভিডিও দেবো। তো এই যে দেখো আমি টপগুলো এখন ছোটো ছোটো মরিচগুলো, আগে অনেক বড় বড় যে মরিচগুলো ছিল সেগুলো আমি আগে যে মরিচগুলো ছিল প্রচুর পরিমাণে মরিচ ধরেছে, তো সেই গাছগুলো আমি তুলে দিয়েছি। দিয়ে আবার দেখো নতুন করে ওই গাছের যে চারা করে, মানে ওই গাছের মরিচ দিয়েই চারা করে আবার নতুন করে দেখো মরিচ দিয়েছি এই বেডটাতে। দেখো কত, এখানে 4টা মরিচ দিয়েছি, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে মরিচগুলো। তো এই মরিচগুলো এবার যত্ন করতে হবে, না হলে কিন্তু পাতা কুঁকড়ে যাবে। তো এখানে মরিচ দিয়েছি, আর এই যে এখানে দেখো এখানে মরিচের বীজ
ফেলেছি কত মরিচ ধরেছে। তো এগুলো আমি যখন বড় হবে অন্য অন্য বেডে দিয়ে দেবো। আর একটা জিনিস দেখাই, দেখো আমার ছাদ বাগানে কত বড় বড় মরিচ গাছ। এই যে দেখো কত বড় বড় মরিচ গাছ। তো এখানে মরিচ ধরেছে, এই যে দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো। তো এরকম অনেক বড় বড় মরিচ গাছ, এই যে দেখো কত লম্বা লম্বা মরিচ গাছ। তো আগাটা আমি কেটে দিয়েছি, তারপরে এত লম্বা হয়েছে। এই যে দেখো মরিচ ধরেছে, এই যে দেখো ভালো করে দেখাচ্ছি তোমাদের। তো এরকম কটা লম্বা লম্বা মরিচের গাছও আছে। তো জানি না এই মরিচগুলো কী মরিচ, তো তোমার যদি কেউ জেনে থাকো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে আমার ছাদ বাগানে এই মরিচগুলো ধরেছে, প্রচুর ধরেছে এই মরিচগুলো, খুবই ভালো লাগে। তো যাই হোক, দেখবো আমি এগুলো মরিচগুলো কেমন হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে দেখো বেগুনের গাছগুলো। এই বেগুনের গাছগুলো প্রচুর বেগুন দিয়েছে। তো আবার নতুন করে বেগুনের দেখো ফুল চলে আসছে, এই যে দেখো। তো এগুলো বর্ষাকাল অবধি হবে, মানে বর্ষাকালেও এই বেগুনগুলো আমরা খেতে পারবো। তো আমার যে ছাদ বাগানে যে বেগুনের গাছগুলো আছে সব দেখো কত সুন্দর প্রাণবন্ত হয়ে আছে, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই। তো গাছগুলো এখনও সুন্দর। তো এইদিকে দেখো বেগুনের কত বেগুন গাছ আছে, এই যে দেখো। তো এগুলো এখন আবার নতুন করে হবে, আবার নতুন করে আমরা বেগুন সংগ্রহ করতে পারবো। তো এদিকে ফুলও চলে এসছে গাছগুলোর, যেহেতু বৃষ্টি পাচ্ছে। তো চলো এবার আর একটা জিনিস দেখাই। আর এদিকে তো করলা তোমরা দেখেছো, আর এদিকের করলাগুলো দেখো একটু বড় বড় হচ্ছে, এই যে বড় সাইজের করলাগুলো হচ্ছে। তো এদিকে করলা দিয়েছি, আর এখানে এই যে গোড়া দেখো দুটো গাছ আছে, আর প্রচুর দেখো করলা। আমি একটু দূর থেকে দেখাচ্ছি, এই যে দেখো। মানে ক্যামেরাটা ঠিকঠাক উঠছে না, তো যাই হোক তাও আমি তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে এই বেডটাতে পুঁই শাক দিয়েছি, কালকেই দিয়েছি, তোমাদের একটা ভিডিও দিয়েছি। আর এখানে দেখো পুঁই শাকগুলো বড়ো বড়ো হচ্ছে। পুঁই শাকের আমি লাঠি দিয়েছি, এই লাঠি দিয়ে উপরে উঠে যাবে। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আমার ছাদ বাগানে যে আমি বড়ের গাছ দিয়েছি সেই বড়ের গাছে আবার ফুল চলে আসছে। তো চলো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানের বড়ের গাছে অনেক বড়ই হয়েছে, তোমাদের দেখিয়েছি আমি। তো ডালগুলো সব কেটে দিয়েছি, তো আবার নতুন করে যে পাতা বেরিয়েছে, এগুলো সব নতুন পাতা বেরিয়েছে। তো তার সঙ্গে দেখো ফুলও বেরিয়ে গেছে, এই যে তোমাদের দেখাচ্ছি ফুলগুলো। এই যে দেখো এরকম ডালে পুরো, মানে সব ডালেই এরকম ফুল চলে এসছে। তো এই যে দেখাই তোমাদের ভালো করে, দেখো সব ডালে ফুল চলে আসছে। তো খুবই ভালো লাগছে, কারণ আবার নতুন করে বড়াই হবে। কদিন আগে বড়িটা আমরা খেয়ে নিলাম, বা আবার নতুন করে বড়াই হচ্ছে। তো খুবই ভালো লাগে। আর এদিকে দেখো ডালিমের ফুলগুলো সব পড়ে গেছে, ডালিমের ফুলটাও ছিল না, আবার নতুন করে ফুল হচ্ছে। আর এদিকে আবার নতুন করে এই যে কামরাঙ্গার ফুলও চলে এসছে, এই যে দেখাই তোমাদের, এই যে দেখো নতুন করে কামরাঙ্গার ফুল চলে এসছে। এই কামরাঙ্গাগুলো খুব সুন্দর আর খুব মিষ্টি কামরাঙ্গা আমার ছাদ বাগানে হয়েছে। তো এগুলো আবার নতুন করে ফুল চলে এসছে, দেখেও ভালো লাগছে। তো যাই হোক, আর একটা হলো আমার ছাদ বাগানে দেখো সবেদা, সবেদাগুলো দেখো কত বড় বড় হয়েছে, এই যে দেখো, এই যে দেখো কত বড় বড় সবেদাগুলো হচ্ছে, এই যে, এই যে দেখো কত বড় বড় সবেদাগুলো আমার ছাদ বাগানে হচ্ছে, এই যে। আর এদিকে দেখো কামরাঙ্গা দেখো প্রচুর ফুল চলে আসছে এদিকে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, যে আমার ছাদ বাগানে আবার নতুন করে বরের ফুল আর কামরাঙ্গার ফুল চলে এসছে। আমার তো খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা জিনিস হলো আমার ছাদ বাগানে দেখো আমি কত অ্যালোভেরা মানে দিয়েছি। তো অ্যালোভেরাগুলো আমি অনেকদিন থেকে যত্ন করি না, তো তার জন্য হয়ে যাচ্ছে, এগুলো যত্ন করতে হবে। আর দেখো এত সুন্দর চেহারা অ্যালোভেরার, এই যে দেখো তোমাদের একটু ভালো করে দেখাই। আর এদিকে এটা সংগ্রহ করে নিচ্ছি অ্যালোভেরাটা, দেখো কত বড় একটা অ্যালোভেরা আমি সংগ্রহ করে নিলাম। আর একটা জিনিস দেখাই, সেটা হলো দেখো আমার ছাদ বাগানে যত ছাদ ওয়েস্ট আর হলো সবজির খোসা সব এখানে রেখে দিয়েছি, মানে এখানে জমা করে রেখেছি। এখানে একটা বেড তৈরি করব। আর আর আমার ছাদ বাগানে দেখো আবার নতুন করে সিম গাছে সিমের মানে ফুল চলে আসবে। তো এই গাছটা অনেক দিন হলো, কিন্তু এখনও খুব সুন্দর আর এখনও সিম দেয়। তো যাই হোক খুব ভালো লাগে এই সিমের গাছটা দেখলে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার ছাদ বাগানে কী কী আছে। তো
আজকে সব দেখাতে পারলাম না, আরও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ভালোবাসা। আর আমার ছাদ বাগানটা একটু নিয়েছি, দেখো একটু গুছিয়েও নিয়েছি কালকে, সেটা তোমাদের দেখাইনি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।